ইসকনকে কেন্দ্র করে আমরা চট্টগ্রাম বিভাগে যে ক্যাওয়াসটা দেখলাম, এই প্রত্যেকটা ক্যাওয়াসের সাথে ধারণা করা হচ্ছে এই অঞ্চলের যে ভারতের তৎপরতা আছে সেটা দায়ী। প্রশ্ন হচ্ছে, কেউ যদি বাংলাদেশে ব্যবসা করতে চায়, শিল্পাঞ্চল করতে চায়, এটা করতে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু ভারতের মতো একটা আগ্রাসী শত্রু রাষ্ট্র তাকে এই রকম একটা কৌশলগত জায়গা, আপনারা যদি ম্যাপ দেখেন, ফেনী কিন্তু বাংলাদেশের চিকেন নেক। যদি এখান থেকে আপনি ফেনী নদীর উপরে ব্রিজটা ভেঙে দিতে পারেন, তাহলে কিন্তু বাংলাদেশ থেকে চট্টগ্রাম আলাদা হয়ে যাবে। তাহলে সেই রকম একটা কৌশলগত জায়গায় বঙ্গোপসাগরের মুখে ফেনী নদীর মোহনাতে বিলোনিয়া থেকে শুরু করে মিরসরাইতে এত বড় ভারতের মতো একটা আগ্রাসী শক্তিকে দেয়াটা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মর্যাদা এবং জাতীয় স্বার্থের সাথে যায় না। ইতিমধ্যে আমরা দাবি করেছি যে এক্সক্লুসিভ জোনটাকে বাতিল করে দেওয়ার জন্য। যদি বাতিল করতে না দেয়, তাহলে দ্বিতীয় অপশন হচ্ছে যে এখানে শুধু ভারত না, চীন, পাকিস্তান, রাশিয়া, আমেরিকা, প্রত্যেক রাষ্ট্রকে আপনি ব্যবসা করতে দেন। ভারতের স্থানীয় যে ওই পারের লোকজন আছেন, তারা প্রায় 90-এর দশক থেকে 95-96 সাল থেকে পাইপ বসিয়ে ফেনী নদীর পানি টেনে নিচ্ছেন খাওয়ার জন্য, কৃষি কাজের জন্য। তারা বাংলাদেশ রাষ্ট্রের সাথে কোনো চুক্তি করাটা প্রয়োজন মনে করেন নাই। যদিও হাসিনা সরকার এসে গত কয়েক বছর আগে এটাকে একটা বৈধতার দলিল দিয়ে সব কিছু জায়েজ করে দিয়ে গেছে। তাহলে এত বছর যে আমার নদীর পানি নিয়ে গেল, এবং শুকনো মৌসুমে আমরা দেখেছি যে ফেনীর কৃষকরা পর্যন্ত নদী থেকে পানি পান না। ফেনীর যারা জেলে আছেন তারা ওই নদী থেকে মাছ ধরতে পারছেন না। তাহলে বাংলাদেশ রাষ্ট্রের কাজটা কি? ফেনী নদীর পানিটা দিয়ে ভারতকে খুশি করা, ভারতবাসীকে দেয়া, না বাংলাদেশের মানুষকে দেয়া? এবি পার্টির রাজনীতি হচ্ছে এই ফেনী নদীর পানির হিস্সা নিয়ে লড়াইটা করা, যে ফেনী নদীর হকদার হচ্ছে আমার দেশের মানুষ, আমার দেশের কৃষক, আমার দেশের জেলে, আমার দেশের যারা নৌকার ব্যবসা করেন, এক এলাকা থেকে আর এক এলাকায় নৌকায় করে মাল জিনিস বয়ে নিয়ে যান। তো এবি পার্টির ফেনী জেলার রাজনীতি হচ্ছে ফেনীর পানি নিয়ে জনগণের পক্ষে দাঁড়ানো, লড়াই করা। শুধু ভারতকে এক্সক্লুসিভ জোন দেওয়ার পক্ষে আমরা নই। এবং আমরা এবি পার্টির পক্ষ থেকে বলছি, বারবার দাবি করেছি যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের উপরে কোনো লেনদেন নাই, আমার জাতীয় স্বার্থ এবং আমার মর্যাদার উপরে কোনো লেনদেন নাই। আমি অন্য কারো অধিকারকে স্বীকার করি না। এজন্য যদি যা কিছু করতে হয়, ফেনীবাসীরা যেমন করবেন, যেভাবে ফেনীর তরুণরা রক্ত দিয়ে, বুক পেতে দিয়ে, জীবন দিয়ে যুদ্ধ করেছেন জুন, জুলাই, আগস্টে, ফেনী নদীর পানির হিস্সার জন্য, বিলোনিয়া সীমান্তকে বাংলাদেশের অংশ রাখার জন্য, মিরসরাই যেন বাংলাদেশ থেকে বঙ্গোপসাগরের মুখে আলাদা না হয়ে যায়, সেই লড়াইতেও ফেনীবাসী থাকবে। এবং এবি পার্টি এই লড়াইয়ের অংশীদার, আপনাদের সাথে থাকবে ঢাকাতে বসে, এবং সারা বাংলাদেশ থেকে ফেনীবাসীর সাথে এই সার্বভৌমত্বের লড়াইতে আমরা অংশীজন। আমরা বাংলাদেশ সরকারকে আহ্বান করছি যে ইতিমধ্যে আপনারা এই ইমিডিয়েটলি এই চুক্তিটাকে রিভিউ করেন। কি হচ্ছে এখানে? প্রয়োজনে ফেনীবাসীর একটা আবদার আছে যে বাংলাদেশের একটা ক্যান্টনমেন্ট, একটা সশস্ত্র বাহিনী অথবা নেভাল বেস এই বেলুনিয়াতে করবার জন্য। তাহলে, এবং আপনারা জানেন যে এই ফেনী সীমান্তের কারণে এখানে আমাদেরকে ট্রেন লাইন করতে দিচ্ছে না, ব্রিজ কালভার্ট করতে দিচ্ছে না, পাকা রাস্তা করতে দিচ্ছে না। কেমন অদ্ভুত আবদার! আমার দেশের ভিতরে, আমার মাটিতে আমি রাস্তা করব, ব্রিজ করব, ট্রেন করব, এটা ভারতের আপত্তিতে আমার 2 পয়সারও তো কিছু যায় আসে না।